আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে যারা পুরাতন এবং অভিজ্ঞ ট্রেডার রয়েছেন তারা এই ভিডিওটা এখানেই স্কিপ করে আপনি চলে যেতে পারেন, কারণ এই ভিডিওটা আমি পুরাতন ট্রেডারদের জন্য তৈরি করছি না। এই ভিডিওটা সম্পূর্ণই নতুন ট্রেডারদের জন্য তৈরি করা হচ্ছে, যারা একেবারেই নতুন ফরেক্স ট্রেডিং শুরু করার কথা ভাবছেন, মূলত তাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে ফরেক্সের একটি ডেমো অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং উক্ত অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করতে হয়, যেন ভবিষ্যতেই আপনি এই অ্যাকাউন্টে রিয়েল ডলার ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন সেই উদ্দেশ্যে। তাই আপনি যদি একজন নতুন ট্রেডার হওয়ার কথা চিন্তাভাবনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ আমি মনে করি এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই নিজের জন্য একটি নতুন ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চলুন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে আমাদের ফরেক্সের একটি ডেমো অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, এবং ভবিষ্যতে উক্ত অ্যাকাউন্টটি ভেরিফাই করে যেন আমরা রিয়েল ডলার ইনভেস্ট করে ট্রেডিং করতে পারি, আমাদের জন্য কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন পড়তে পারে। তো আপনাদের পার্সোনাল আইডি ভেরিফিকেশন করার জন্য ন্যাশনাল কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের মতো ডকুমেন্ট লাগবে। তো এই ক্ষেত্রে যদি আপনারা এই তিনটার যেটা দিয়ে আপনারা ভেরিফিকেশন করার চেষ্টা করবেন, তো ওইটাতে যেই ডাটাগুলো থাকবে আপনার, অর্থাৎ আপনার জন্ম তারিখ, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেস হুবহু ঠিক যেইভাবে আছে আপনার ঠিক সেমভাবে ইনপুট করবেন। তো এই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের আরেকটা ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। তো অ্যাড্রেস ভেরিফিকেশন করার ক্ষেত্রেও আমরা ওই সেম ডকুমেন্ট দিয়ে করতে পারি। তো এই ক্ষেত্রে যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেন, তাহলে ওই আইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা থাকে হুবহু সেইটাই টাইপ করবেন। আর যদি পাসপোর্ট দিয়ে করেন কিংবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করেন, মানে একদম সেম রাখবেন, যেটা দিয়েই করেন সমস্ত তথ্যগুলো সেম রাখবেন। আর যদি আপনারা আপনাদের কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে কিংবা আপনাদের যদি বিদ্যুৎ বিলের কপি থাকে, গ্যাস বিল থাকে, পানি বিল থাকে বা টিন সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে ওইটা দিয়েও আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে ওখানে যেইভাবে অ্যাড্রেসটা লেখা থাকবে সেমভাবে লিখবেন হচ্ছে ব্রোকারে অ্যাকাউন্ট করার সময়। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে লেখা থাকবে ওপেন ডেমো অ্যাকাউন্ট এবং পাশে একটা লিঙ্ক থাকবে। তো আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে গিয়ে ডেমো অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন। এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন তারা পিন কমেন্ট চেক করলে কমেন্ট সেকশনে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন ওপেন ডেমো অ্যাকাউন্ট। চাইলে আপনারা এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, এবং এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা কিছু সুযোগ সুবিধা পাবেন, যেটা আমি ভিডিওর পরবর্তী কোনো অংশে এটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা এবার চলুন স্টেপ বাই স্টেপ দেখি। তো যেমনটা বলছিলাম, সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এইখান থেকে আপনারা ওপেন অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। তো ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে হচ্ছে কি আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এইখান থেকে অবশ্যই আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি অবশ্যই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সিলেক্ট করবেন। এছাড়াও যারা অন্যান্য দেশের, যেমন ইন্ডিয়া থেকে যদি কেউ ভিডিওটা দেখেন, সেই ক্ষেত্রে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। আর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, হ্যাঁ। আর এখানে আপনি আপনার মনে রাখতে পারেন এরকম কিছু সংখ্যা, অর্থাৎ এখানে আপনার পাসওয়ার্ডটি টাইপ করবেন। তো পাসওয়ার্ড টাইপ করার পরে এখানে টিকমার্ক দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন যে বিকাম এ রিয়েল ট্রেডার, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। তো এখানে আমাদেরকে প্রথমেই ভেরিফাই ইমেল, আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। তো এই ক্ষেত্রে সেন্ড মি কোডে ক্লিক করলে আপনাদের ইমেলে একটা কোড যাবে। সেই ক্ষেত্রে আপনারা কিছুক্ষণের ভেতরেই দেখতে পাবেন যে এক্সনেক্সের তরফ থেকে একটি ভেরিফিকেশন কোড আপনি পাবেন। তো ইমেলটা ওপেন করে ওখানে যে কোডটা থাকবে সেই কোডটা কপি করে আপনারা হচ্ছে যে এইখানে আপনাদের যে কোডটা পেস্ট করার যে জায়গাটা থাকবে, এখানে কোডটা পেস্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এই পর্যায়ে আমাদেরকে ফোন ভেরিফাই করতে হবে। তো এখানে আপনার ফোন নাম্বারটি লিখবেন। ফোন নাম্বার লেখার পর SMS অথবা কল, আপনারা দুইটা মাধ্যমেই ভেরিফাই করতে পারেন। তো যার যার যেটা সুবিধা, প্রথমেই SMS দিয়ে ট্রাই করতে পারেন। যদি SMS রিসিভ করতে না পারেন, সেই ক্ষেত্রে কল করার জন্য, অর্থাৎ কল সিস্টেমে ভেরিফাই করতে পারেন। তো ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা সেন্ড মি এ কোডে ক্লিক করবেন। তো কিছুক্ষণ পরে আপনাদের ফোনে একটা কোড আসবে, যেই কোডটা এই বক্সে বসিয়ে আপনাদেরকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন, অর্থাৎ ওই যে আমি একটু আগে বললাম যে আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন তাহলে ওখানের যে ডাটাগুলো থাকবে সেম এখানে ইনপুট করবেন। ড্রাইভিং লাইসেন্স হলে ওইটার ডাটাগুলো ইনপুট করবেন, অর্থাৎ যেইটা দিয়ে আপনি করতে চান। সেই ক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেরকম নাম থাকে না, নামের ফার্স্ট অংশ এবং লাস্ট অংশটা এখানে টাইপ করবেন। ফার্স্ট নেম দিবেন এইখানে, লাস্ট নেম দিবেন এইখানে। আমি জানি আপনারা এই প্রসেসগুলো তা মানে করতে পারবেন, তারপরেও অনেক নতুন ট্রেডার রয়েছে বা অনেক নতুন যারা ট্রেডিং আসতে চাচ্ছে তারা অনেক সময় অ্যাকাউন্টগুলো করতে গিয়ে ভয় পায় আর কি। তো সেই জন্য আমি বলে দিচ্ছি। তো আপনি ছেলে না মেয়ে এই ব্যাপারগুলো এখানে সিলেক্ট করবেন, এখানে জন্ম তারিখ লিখবেন, এখানে অ্যাড্রেস লিখবেন, অর্থাৎ ওই যে আমি যেটা বললাম যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হলেও যদি চান আর কি, তাহলে সেম অ্যাড্রেসটা এখানে লিখবেন। আর যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্টে অ্যাড্রেসটা যেরকমভাবে আছে ঠিক সেমভাবে এখানে লিখবেন। তো লেখার পরে সব কিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এই জায়গাটায় অনেকেই ভুল করে থাকে, সেটা হচ্ছে যে মনে করে যে সমস্ত প্রসেস ডান হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে ডিপোজিট, এখানে বলে যে ব্রোকার বলতেছে ডিপোজিট নাও। তো আপনি চাইলে ডিপোজিট করে ট্রেডিং শুরু করতে পারেন, বাট আপনি যদি এই পর্যায়ে এইভাবে ডিপোজিট করেন তাহলে আপনি ট্রেডিং করতে পারবেন, প্রফিট লস যাই করেন না কেন ভবিষ্যতে যখন আপনি উইথড্র করতে যাবেন তখন আপনার ডলারটা উইথড্র হবে না, যদি এই পর্যন্ত আপনি স্টপ হয়ে যান। তো আপনাকে পরবর্তী স্টেপগুলো, অর্থাৎ নিচেই দেখতে পাচ্ছেন যে কমপ্লিট ভেরিফিকেশন একটা অপশন রয়েছে, তো এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। সেই ক্ষেত্রে এই বাটনটায় ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। তো এইটার উপরে আরও কিছু অংশ রয়েছে, এটা তেমন কিছু না, যে আপনাদের মান্থলি ইনকাম কত, আপনি যে আপনার সোর্স অফ ইনকাম কি, এই ব্যাপারগুলো এখানে তারা জানতে চাইবে। সেই ক্ষেত্রে আপনি যে আমি যে টিকমার্কগুলো দিছি এগুলোও দিতে পারেন, অথবা আপনার সাথে যেগুলো যায় সেগুলো আপনি এখানে টিকমার্ক দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এইখানে আপনাকে আবারও জিজ্ঞেস করবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, নাম টাম ইত্যাদি। তো যদি ঠিক থাকে আপনি আবার পুনরায় চেক করে নেবেন। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন, আর নতুবা আপনি এখান থেকে আবারও পুনরায় এডিট করে নিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে, সেই ক্ষেত্রে আপলোড ডকুমেন্টে হচ্ছে আমরা ক্লিক করব। তো আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এইখান থেকে আবারও আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, যদিও ডিফল্ট এখানে বাংলাদেশ সিলেক্ট থাকে। যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্টেড থাকবে, কিংবা আদার্স কান্ট্রি হলে ওইটা থাকবে। তো এইখানে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার আইপি জনিত কোনো ঝামেলা থাকলে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। যে দেশ থেকে করবেন সেটা সিলেক্ট করে নেবেন। আর এখান থেকে আপনি কোন টাইপের ডকুমেন্ট আপলোড করবেন সেইটা আপনাকে জিজ্ঞেস করবে। পাসপোর্ট হলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, হ্যাঁ, তো এইগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তো আপনি এখান থেকে যেটাই হোক, আমি আইডি কার্ড দিয়ে করতেছি, তো আমি আইডি কার্ড দিয়ে করে দেখাচ্ছি। তো তারপরে দেখুন যে আমি এখানে যে ওল্ড আইডি কার্ড সিলেক্ট করতে পারতাম, বাট আমি আইডি কার্ডে সিলেক্ট করেই হচ্ছে করেছি, তারপরেও অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আইডি কার্ড সিলেক্ট করে আমি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন রয়েছে। তো একটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং একটা ব্যাক পার্ট। তো আপনাদের আইডি কার্ডের যে উপরের অংশটা এখানে দিবেন, আর পেছনের অংশটা এখানে আপলোড করবেন। তারপর এই বক্সে ক্লিক করে আমি একে একে ডকুমেন্টগুলো আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্টগুলো আপলোড করা হয়ে গিয়েছে। এখানে আমি আইডি কার্ডের যে উপরের অংশটা রয়েছে ওইটা আপলোড করেছি, এবং নিচের অংশে পেছনের অংশটুকু আপলোড করেছি। তো এইটা আপলোড করার পরে আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট চাইবে। তো এই ক্ষেত্রে আমি যেভাবে করেছি আপনারা ঠিক সেমভাবে করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি প্রথম অংশে ওই আগের মতোই আইডি কার্ডের যে সামনের পার্টটা রয়েছে, ফ্রন্ট পার্টটা আমি আপলোড করেছি, এবং পেছনের আরেকটা যে বাটন থাকে আপলোড করার, ওখানে আমি হচ্ছে আইডি কার্ডটা সামনের অংশ এবং পেছনের অংশ ফটোশপে গিয়ে অ্যাটাচড করে আমি হচ্ছে এখানে আপলোড করেছি। তারপরে সব দুইটা ফাইল আপলোড করার পরে আবারও ঠিক সেমভাবে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখাবে যে আপনার ডকুমেন্টটা হচ্ছে আন্ডার রিভিউয়ে চলে যাবে। আন্ডার রিভিউয়ে চলে যাবে, আপনি এখান থেকে ডিপোজিট না মানে ডিপোজিটে ক্লিক করে আপনি
ডিপোজিট করতে পারেন, অথবা আপনি ড্যাশবোর্ডে ফিরে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার দেখাবে যে এইটা তারা রিভিউ করতেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি যদি নর্মাল ডেতে ডকুমেন্টগুলো আপলোড করেন, শনিবার এবং রবিবার যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার ভেরিফাই হওয়ার জন্য একটু সময় নিতে পারে। আর যদি আপনি নর্মাল কর্মদিবসে অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে অনেক সময় 2-4-5 মিনিটে ভেরিফাই হয়ে যায়, অথবা 1 থেকে 2 ঘন্টা সময় নিতে পারে, সর্বোচ্চ 3 কর্মদিবস লাগতে পারে। আর এই ক্ষেত্রে যারা আমাদের আন্ডারে অর্থাৎ আমার আন্ডারে অ্যাকাউন্ট করবেন তারা আমাকে মেসেজ দিলে আমি সাথে সাথে ভেরিফাই করে দেওয়ার চেষ্টা করতে পারবো। তো যাই হোক, যেমনটা বলছিলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাবেন যে আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হতে 2 ঘন্টার মতো সময় লেগেছে। সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা এখন সাকসেসফুল ভেরিফাই। তো এরকম একটা মেসেজ যখন আপনাদের ড্যাশবোর্ডে শো করবে, অর্থাৎ নোটিফিকেশন যখন শো করবে, তখন আপনি আপনার ইমেল চেক করলেও আপনি এরকম একটা ইমেল পেয়ে যাবেন এক্সনেক্সের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে যে আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই হয়ে গেছে। তো এই ছিল প্রসেস। আপনারা দেখতে পেলেন যে আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে ডকুমেন্টগুলো রেডি করতে হয় এবং ডকুমেন্টগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ সাবমিট করতে হয়। আশা করি আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরও যদি কোনো অংশ আপনাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন। আমি এই বিষয়ে আপনাদেরকে টুকটাক হেল্প করার চেষ্টা করতে পারি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করে দেব, তবে শেষ করার আগে 2-1টা কথা। ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে গিয়ে আপনি যদি অ্যাকাউন্টটা তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনি আমার তরফ থেকে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাবেন, যা এই একটি ছোট্ট ভিডিওতে বলে শেষ করা সম্ভব না। এটা আপনারা রিয়েল ট্রেডিংয়ের ক্ষেত্রে পর্যায়ক্রমে পেতে থাকবেন। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।